প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে 5 দিন টানা জেরা, সহপাঠী ও 5 যুবকের বয়ানে বিস্তর ফারাক। মদ্যপ ছেলের মারে বৃদ্ধের মৃত্যু, সন্তানের শাস্তির দাবিতে থানায় মা। দেওরের প্রসঙ্গ কেটে দিল বৌদি, কারণ শুনলে চমকে উঠবেন। বাড়ির কালীপুজোর আয়োজনের মাঝে গলায় বটির কোপ, আত্মঘাতী যুবক। কালীপুজোর আগেই ঘনিয়ে এলো মেঘ, রাজ্যের 7 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। আসছে বিস্তারিত খবরে। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে 5 দিন টানা জেরা, সহপাঠী ও 5 যুবকের বয়ানে বিস্তর ফারাক। হেফাজতে নিয়ে 5 দিন ধরে জেরার পরও সহপাঠী ও গ্রামের 5 যুবকের বয়ানে বিস্তর ফারাক। এখনো মিসিং লিঙ্ক খোঁজার চেষ্টা পুলিশের। 10 অক্টোবর রাতে দুর্গাপুরে বেসরকারি মেডিকেলের ছাত্রী সহপাঠীর সঙ্গে বেরিয়ে ধর্ষণের শিকার হন। প্রথমে গ্রেপ্তার করা হয় এলাকার 5 যুবককে, পরে গ্রেপ্তার হন সহপাঠীর ছাত্র। পুলিশি তদন্তে উঠে আসে সহপাঠীর সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। জঙ্গলে গিয়ে তারা ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। এলাকার যুবকরা দেখতে পেয়ে তাদের মোবাইল ছিনিয়ে নেয়। এরপরই ধর্ষণের গল্প ফাঁদেন ডাক্তারি ছাত্রী ও সহপাঠী ছাত্র। প্রথম দিন থেকেই ডাক্তারি ছাত্রীর সহপাঠী ওয়াসিফ আলী পুলিশকে মিসগাইড করছেন। তাতে তদন্তে নেমে বিভ্রান্তিতে পড়তে হয় পুলিশকে। ঘটনার দিন মালদাখের ওই সহপাঠী ছাত্রের সঙ্গে ডাক্তারি ছাত্রী হাসপাতাল ক্যাম্পাসের বাইরে বের হন। কলেজ সূত্রে খবর, ওই রাতে 7:58 ছাত্রী ওই সহপাঠী ছাত্র দুজনেই একসঙ্গে ক্যাম্পাস থেকে বের হন। ছাত্রটি 8:42 ক্যাম্পাসে ফিরে আসেন। ক্যাম্পাসে ঘুরে আবার 8:48 ছাত্রীটি বের হন। 9:29 ছাত্রী ও ছাত্র দুজনেই ক্যাম্পাসে ফিরে আসেন। 9:31 হোস্টেলে চলে যান ছাত্রীটি। গভীর রাতে ধর্ষণের অভিযোগ হয়। পুলিশ জানার চেষ্টা করছে, সহপাঠী দ্বিতীয়বার ক্যাম্পাস থেকে বেরিয়ে প্রায় 40 মিনিট পর ছাত্রীকে সঙ্গে নিয়ে ফেরেন। এই 40 মিনিটে কি ঘটেছিল? নির্যাতিতা সহপাঠী ও গ্রামের 5 যুবকের বয়ান মিলিয়ে দেখছেন তদন্তকারীরা, তবে এখনও তাদের বয়ানে বিস্তর অমিল। এদিনে ডাক্তারি ছাত্রীকে গত শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে তিনি কলেজের হোস্টেলে নয়। তদন্তের স্বার্থে পুলিশের নজরদারিতে দুর্গাপুরে একটি ভাড়া বাড়িতে রয়েছেন। ছাত্রীর সঙ্গে রয়েছেন মা। বাড়িতে পুলিশ পাহারাও বসানো হয়েছে। আতঙ্কের নাম এখন মোহনবাগান সরণি। আইকিউ সিটির ঘটনার পর প্রায় সকলেই এড়িয়ে যাচ্ছেন ওই রাস্তা। অভিযোগ, রাস্তায় পথবাতি থাকলেও সন্ধ্যার পর তা জ্বলে না। আইকিউ সিটি হাসপাতালের চিকিৎসক থেকে কর্মীরা এখনো ওই রাস্তার বদলে ইস্পাত নগরীর রাস্তা ধরে হাসপাতালে যাচ্ছে। দুর্গাপুরের বেসরকারি কলেজগুলির বাইরে সিসিটিভি লাগানোর উদ্যোগ নিয়েছে নগর নিগম। দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানেজমেন্ট, ল কলেজ মিলিয়ে 11টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু ক্যাম্পাসে সিসিটিভি থাকলেও কোনো রকম কলেজের বাইরে নেই। সংশ্লিষ্ট কলেজের সহযোগিতায় সিসি ক্যামেরা লাগানো হবে বলে জানা গিয়েছে। নগর নিগমের প্রশাসন মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, সব সরকারি বেসরকারি কলেজ কর্তৃপক্ষকে নিয়ে আমরা পুলিশ, এডিডিএ, মহকুমা শাসক আলোচনায় বসবো। কলেজও তার বাইরে নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। কালী পুজোর পর অফিস খুললেই এই আলোচনা হবে। মদ্যপ ছেলের মারে বৃদ্ধের মৃত্যু, সন্তানের শাস্তির দাবিতে থানায় মা। মদ্যপ অবস্থায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগড়ায় রায়পাড়ায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কঠোরতম শাস্তির দাবিতে সরব নিজের মা সহ প্রতিবেশীরা। জানা গিয়েছে, মৃতের নাম বিপত্তরণ রায়। তার বয়স 55 বছর। স্ত্রী ও ছেলেকে নিয়ে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়ায় রায়পাড়া এলাকায় থাকতেন তিনি। অভিযোগ, ছেলে প্রতিদিন প্রায় মদ্যপান করে বাড়িতে এসে অশান্তি করত। রবিবার রাতেও তার অন্যথা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা প্রদীপ পেরেক যুক্ত একটি বাঁশ নিয়ে বাবার উপর চড়াও হয়, এলোপাথারি মারতে থাকে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন বিপত্তরণ বাবু। প্রতিবেশীরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভোর রাতে সেখানে মৃত্যু হয় বৃদ্ধের। ইতিমধ্যেই অভিযুক্ত প্রদীপ রায়কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন না মৃতের স্ত্রী। তিনি বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখেন। স্বামী খুনে অভিযুক্ত ছেলের কঠোর শাস্তির দাবি তুলেছেন প্রদীপের মা। দেওরের পুরুষাঙ্গ কেটে দিল বৌদি, কারণ শুনলে চমকে উঠবেন। কি কাণ্ড!
বোনকে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে যুবকের গোপনাঙ্গ কেটে দিল বৌদি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাউমা এলাকায়। ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই হতবাক হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে গত 16ই অক্টোবর, যখন 20 বছর বয়সী যুবকটি নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন। তখন যুবকটির প্রেমিকার দিদি চুপি চুপি তার ঘরে ঢুকে পড়েন এবং কুকর্মটি করেন। জানা যায়, অভিযুক্তের বোনের সঙ্গে আক্রান্ত যুবকটির প্রেম ছিল। তিনি তাকে বিয়েও করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু একসময় যুবকটি তাকে বিয়ে করতে অস্বীকার করেন। সেই প্রতিশোধ তুলতেই প্রেমিকার দিদি যুবকটির গোপনাঙ্গ কেটে ফেলেন। আর তিনি এই কাণ্ডটি যখন করেছিলেন তখন যুবকটি ঘুমোচ্ছিলেন। যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। এরপর পুঙ্খানুপুঙ্খ তদন্তের ভিত্তিতে প্রেমিকার দিদির নাম উঠে আসে। সূত্রের খবর, বাউমা এলাকার মালখানপুরের বাসিন্দা আক্রান্ত যুবক উমেশ। অভিযুক্ত মঞ্চু তার নিজের বৌদি আর বৌদির বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন উমেশ। তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধন তৈরি হয়েছিল। এরপর তারা জীবন মৃত্যুর শপথ বিনিয়োগ করে এবং উমেশ তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু যখন উমেশের পরিবার তাদের সম্পর্কের কথা জানতে পারে, তখন নিকট আত্মীয়দের মধ্যে এই বিয়েতে অস্বীকৃতি জানায়। অর্থাৎ মঞ্চুর বোনের সঙ্গে তার দেবরের মানতে চাননি পরিবার। তখন উমেশও অন্য কারোর সঙ্গে প্রেমে করছে এই বলে বৌদির বোন অর্থাৎ বেয়ানকে বিয়ে করতে অস্বীকৃতি জানান, যার ফলে বৌদি এবং বৌদির পরিবারের সঙ্গে দ্বন্দ্ব বাধে উমেশের পরিবারের। যখন মঞ্জুর ছোট বোন জানতে পারে যে উমেশ তাকে বিয়ে করবে না, তখন সে উদ্বিগ্ন, বিষণ্ণ এবং আত্মগোপনে চলে যায়। আর বোনের এই অবস্থা দেখে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন মঞ্জুর। প্রতিশোধ বাড়ির কালীপুজোর আয়োজনের মাঝে গলায় বটির কোপ, আত্মঘাতী যুবক। বাড়িতে কালীপুজো হয় প্রতি বছর, এবছরও তার ব্যতিক্রম হয়নি। ভোরবেলা ঘুম থেকে উঠে নিজেই বাড়ির কালীপুজোর আয়োজন শুরু করেছিলেন। আচমকাই ছন্দপতন। পরিবারের লোকজনের দাবি, রান্নাঘরে ঢুকে নিজের গলায় নিজেই বটির কোপ দেন। এক নিমেষে শরীর থেকে বাদ মাথা, হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের ইটাহারের হাসুয়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য। নিহত যুবক সৌমিত্র শীল উত্তর দিনাজপুরের ইটাহারের হাসুয়া গ্রামের বাসিন্দা। ওই যুবক উচ্চশিক্ষিত, বছর 31। সৌমিত্র সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন। পরিবার সূত্রে খবর, সম্প্রতি এসএসসি পরীক্ষায় বসেছিলেন তিনি। বাড়িতে কালীপুজো থাকায় সোমবার সকালে পরিবারের সকলেই ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েন। সৌমিত্রের ঘুমও ভাঙে তাড়াতাড়ি। বাড়ির অদূরে একটি বাগানে ফুল তুলতেও যান। বাড়ি ফিরে পুজোর কাজে হাত লাগান। সকলের নজর এড়িয়ে রান্নাঘরে চলে যান। অভিযোগ, নিজেই নিজের গলায় বটির কোপ দেন। শরীর থেকে মুন্ডু আলাদা হয়ে যায় তার। সৌমিত্রকে উদ্ধার করে রায়গঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, যদিও শেষ রক্ষা হয়নি। পথে মৃত্যু হয় তার। ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন সৌমিত্র, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। নিহত যুবকের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি চাকরির চেষ্টা করেও পাচ্ছিলেন না সৌমিত্র, তাই মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই সম্ভবত এমন চরম সিদ্ধান্ত নেন। তবে সোমবার সকালে নতুন করে কোনো সমস্যা তৈরি হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। সত্যি আত্মঘাতী হয়েছেন সৌমিত্র, নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কিছু, সে বিষয়টিও ভাবাচ্ছে তদন্তকারীদের। এই ঘটনার মিসিং লিঙ্কের খোঁজে পুলিশ। ঘটনার আসল কারণ জানতে নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। কালীপুজোর আগে ঘনিয়ে এলো মেঘ, রাজ্যের 7 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। কালীপুজোর আগে কলকাতার আকাশ মেঘলা। আজ পশ্চিমবঙ্গের 7টি জেলায় বজ্রপাত এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ির কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এটি আরও তীব্রতর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এই নিম্নচাপটি বাংলাকে প্রভাবিত করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিগত বছরগুলিতে কালীপুজোর আগের সময় এবং পরে বাংলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ফলস্বরূপ নিম্নচাপের সতর্কতা সত্ত্বেও মানুষ ইতিমধ্যেই ঠাকুরজির দর্শনে বেরিয়ে পড়েছে। উদ্বোধনের আগেই প্যান্ডেলে ভক্তদের ভিড় শুরু হয়ে গেছে। কলকাতা থেকে বারাসাত এবং নৈহাটি পর্যন্ত প্যান্ডেলগুলিতে মানুষের ভিড়। রবিবার সকাল থেকে অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা দেখা গেছে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় উষ্ণ পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।